সমস্ত জিনিসগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তোমরা কেন ধ্বংস হও নাই? সঙ্গে সঙ্গে মসজিদ বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার যে বান্দাগুলো আমার বুকে এসে সিজদা করেছে, আল্লাহ আল্লাহ তাসবিহ তিলাওয়াত করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের মধ্যে সেই বান্দাগুলো কি করেছে, জিকির আজকার করেছে। সব সময় তারা এই মসজিদ ঘরের সাথে লেগে রেখেছে, সব সময় তারা হিতাকাঙ্ক্ষী হয়ে মসজিদ ঘরের সাথে থাকছে। এই বান্দাদেরকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর দুনিয়ার মধ্যে ধ্বংস হওয়া না করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললেন, এই চাওয়া পাওয়া তোমার ওই জায়গার তোমার ঘরে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি সকলকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবার তৃতীয় নম্বর পালা আসবে মাদ্রাসা। এখন মাদ্রাসার চাওয়া পাওয়া কি? জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, ও মাদ্রাসা বুঝতে পারলাম না তুমি কেন ধ্বংস হও নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা একটা কথা শুনে রাখেন, ওই দিন কি জবাব দেবে? মাদ্রাসা সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ যে ব্যক্তিকে এই জায়গার মধ্যে নিজের বাড়ি ছাড়িয়ে এসিয়া নিজের মাদ্রাসার ডাল খাওয়া দাওয়া করিয়া খানা ভালো ছিল না, দুনিয়ার মধ্যে তাদের থাকার জায়গা ভালো ছিল না, এই কষ্ট করে এই জায়গার মধ্যে লেখাপড়া করেছে, ওই ব্যক্তিদেরকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি মাদ্রাসা দুনিয়ার জিন্দেগির মধ্যে ধ্বংস হওয়া না করতে। সুবহানাল্লাহ। মাদ্রাসার দুইটা অধ্যায় থাকবে, একটা হলো মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের বিষয়ে। এই মাদ্রাসার শিক্ষকদের কথা এবং এই ছাত্রদের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু। দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে উন্নত শিক্ষা যদি রয়েছে, সবচাইতে বেটার শিক্ষা যদি রয়েছে, সবচাইতে দুনিয়ার মধ্যে মর্যাদাবান শিক্ষা যদি রয়েছে, ওই দুইজন শিক্ষক এবং শিক্ষার্থী দুইজন ব্যক্তি বলেন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে মাদ্রাসা শিক্ষা দেন এবং দেওয়া শিক্ষা অর্জন করেন, এদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি নেব?